আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া। আজকে সপ্তম পর্ব আমরা আলোচনা করব। সপ্তম পর্বে আমরা আলোচনা করব হচ্ছে টেবিল নির্ণয়। আচ্ছা, 12 নাম্বার রো স্প্যান এবং এইচটিএমএল কোড। হ্যাঁ, আচ্ছা, রো স্প্যান কি? এখানে মাঝখানে এমন একটা মানে বর্ডার থাকবে, যে বর্ডারটা মূলত তোমার হচ্ছে নেম থাকবে, নেম উমুক। এই মোবাইল নাম্বার অনেক সময় দুইটা থাকে, তাই না? নাম্বার কি করলো, এখানে দুইটা নাম্বার দিল। তো এর ক্ষেত্রে কোডিংটা আমরা করব। কোডিংটা করার জন্য আমরা হচ্ছে কোডারে যাই, যার পরে এখানে আমরা এখন করব আমাদের ফরম্যাট যেটা, এটা তো অলরেডি থাকবে, তাই না? বডি পর্যন্ত এটা সব কিছু ঠিক থাকবে। এরপরে আমাদের হচ্ছে কাজ করতে হবে যে আমরা টেবিল নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? টেবিল নিয়ে কাজ করব। তো টেবিলের জন্য আমাদের আগে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা টেবিল ট্যাগ ইউজ করি। টেবিল ট্যাগ, টেবিল টেবিল। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে নিচে নামে দেয়, দিয়ে উপরে আমরা কি করব, টেবিলের ভিতরে এখন আমি কাজ করব। এই টেবিলটা হচ্ছে আমি কাজ করব, কিন্তু টেবিলটার একটা বর্ডার দিতে হবে, তাছাড়া তুমি টেবিল বুঝতে পারবা যে আসলে টেবিল তৈরি হচ্ছে। তখন তুমি কি করবা, এই যে এখানে কাজ করবা বর্ডার, বর্ডার দেবা 1 পিক্সেল। পিক্সেল দেওয়ার আগে না, অটোমেটিক এটা কাজ করবে পিক্সেল। তো এটা যদি আমি দেই, তাহলে এই যে একটা খালি জাস্ট এইরকম হয়েছে, এখানে আর কিছু তৈরি হয়নি, একটা জাস্ট ডট আসছে, তাই না? ফোটা আসছে। তো এখানে আমার কাজ করতে হবে, টেবিলের ভিতরে আমি কি তৈরি করব? আমি তৈরি করব হচ্ছে মানে কলাম, তারপরে তারপর হেডার বা হচ্ছে রো, এগুলো তৈরি করব। তো আমরা এর আগে শিখছি যে হচ্ছে প্রথমে কি করব, টেবিল দেব। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে কি, এই যে এখানে শর্টটা অনুযায়ী প্রথমে লিখতে হবে কি, টু রো স্প্যান লেখা আছে, তাই না? তাহলে আমি এখানে লিখে দেই, এটা H1 ট্যাগ ইউজ করছে, H1 কি লিখবো আমরা, টু টু রো, রো স্প্যান, তাই না? রো স্প্যান, রো স্প্যান। এটা আমি কি করব, ক্লোজিং করব H1। এগুলো কিন্তু অটোমেটিকও তোলা যায়, কথা বুঝছো? কিন্তু আমি অটোমেটিক সিস্টেম করে দিচ্ছি না, কারণ তোমাদের মনে থাকবে না। হ্যাঁ, এখানে ওয়ান রোজ পেন দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে, দিবেও। ওখানে যা লিখবে তাই হবে। এই যে এটা আসলো, এটা আমার দরকার এখানে টেবিলের উপরে, তাই না? তারপরে আমার কি আছে, টেবিলটা আছে। এখন এই টেবিলটা আমাকে তৈরি করতে হবে, বোঝা গেছে? তো টেবিলের জন্য কি, টিআর কি ইউজ করব, টিআর। তাহলে এখানে টিআর ট্যাগ ইউজ করি, টিআর। তারপরে হচ্ছে ক্লোজিং টিআর, টিআর। আচ্ছা, এখন আমি টিআর এর ভিতরে আমি মানে টেবিল, টি আর অর্থাৎ রো, রো আর দ্বারা কি বোঝায়, রো। তুমি রো কয়টা তৈরি করবা? রো হচ্ছে দেখো একটা, মানে এটা মূলত বোঝাচ্ছে কলামই আর কি। একটা এই দিক দিয়ে বোঝাবে, কোন দিক দিয়ে, এই দিক দিয়ে। এটা একটা, এটা হচ্ছে দুইটা। তার মানে এখানে আমি এটা তৈরি করব কয়টা, দুইটা তৈরি করব। টি আর এর ভিতরে, টি আর এর ভিতরে টি এইচ, হেড, হেড কি তৈরি করব, হেড তৈরি করব। তাহলে টি আরটাকে এটা নিচে নামে দিই, নামে দিব, নামে দিয়ে লিখব কি, টি এইচ। তারপরে হচ্ছে টিএইচ, টিএইচ আমার কয়টা লাগবে, দুইটা লাগবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে টিএইচ এর কাজ কি। টিএইচ এর কাজ মূলত হচ্ছে তোমার এই দিক দিয়ে কয়টা তুমি ঘর তৈরি করবা। তুমি যদি দুইটা চাও, আমি দুইটা ঘর তৈরি করব এখানে, তাহলে দুইটা টিএইচ। তুমি যদি চাও তিনটা তৈরি করব, তাহলে এখানে আরেকটা পেস্ট করে দিবা, কয়টা হবে তাহলে, তিনটা হবে। এটা হলো টিআর এর ভিতরে টিএইচ তৈরি করবা, ঠিক আছে? তো তুমি যদি এটা করো, তাহলে তোমার এখানে কি দেখায় দেখো, এখানে
জাস্ট একটা কিছু তৈরি হয়েছে, নাম ফোঁটা তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট। বলো। আমি যদি এই দিক দিয়ে 3 করতে চাই 3টা তাহলে কি করব? এই দিক দিয়ে 3টা করলে তখন আলাদা হিসাব। আমি আপাতত তোমাকে কলাম তৈরি করাচ্ছি, যে আচ্ছা। এই দিক দিয়ে 1টা 2টা 3টা ঘর তৈরি হবে। এখন আমি 2টা তৈরি করতেছি, 2টা 2টা 1টা দিব আমি নেম। কি দিব? নেম। আর একটাতে আমি দিব মানে নাম। ধরো কি আমার নাম দেয় নাকি তোমাদের নাম এখানে সব দেয়, তা দিলাম। এখন আমি এখানে দেখো প্রথমে দিলাম আমার নাম, নেম, নাম কি আমার মিজানুর। আর আমি চাচ্ছি এটার নিচে আমার একটা কি তৈরি হবে, মানে ফোন নাম্বার দিব। এই পাশে 2টা ফোন নাম্বার থাকবে, এই পাশে একটা থাকবে ফোন নাম্বার। তো এই কলাম, এটা একটা টিএইচ, এটা কি টিএইচ, এই টিএইচ এর ভিতরে আমি আরেকটা মানে মানে সারি তৈরি করব। কয়টা সারি তৈরি করব? টিএইচ এর ভিতরে একটা, মানে এই যে টিএইচ এটা তৈরি করছি আমরা নেম, এটা আমরা হচ্ছে টিএইচ তৈরি করছি, এই যে এই 2টা সেকশন তৈরি করছি। এখন আমার দরকার হলো টিএইচ, এটা তো ক্লোজ হবেই, ক্লোজ করলাম। এটা প্রথম যেটা সারি আছে এটা তৈরি করলাম। তো সারি করার পরে নিচে টিএইচ এর নিচে আবার কি করব? তৈরি করব টি আর, আবার দিব টি আর। মানে আমার এখানে যে কলামটা তৈরি করছি এরকম আরেকটা নিচে কলাম তৈরি করব। তো এটা টেবিলের ভিতরে অবশ্যই হবে। এই টি আরটা আলাদা করে তৈরি করব, আবার টি আর, টি আরটা আবার তৈরি করব, ক্লোজিং করি টি আর। আচ্ছা, এখন আমার মেইনলি ফোকাস হচ্ছে কি টিআর হয়ে গেল। এই টিআর এর ভিতরে আমি কি কি রাখবো? এখানে তো নেম একটা রাখছি, এখানে আমি নেম রাখছি একটা, মিজানুর রাখছি একটা টিআর এর ভিতরে। এখন এই টিআর এর ভিতরে আমার থাকবে একটা কি মোবাইল নাম্বার, মোবাইল আর 2টা নাম্বার থাকবে। কয়টা নাম্বার থাকবে? 2টি। তো দেখো এখানে আমার হচ্ছে মোবাইল, কি আছে? মোবাইল। এই রো স্কেপের ভিতরে এই যে টি আর, এটা কিন্তু টিএইচ হেডার ছিল আর কি, উপরে যেটা থাকে ওটাকে হেডার বলা হয়, আর তার নিচে যেগুলো থাকে ওগুলো মূলত হচ্ছে টি ডি আর কি হয়। তো এখানে টি আর এর ভিতরে টি ডি কয়টা আছে? 2টা আছে। কয়টা আছে? টি ডি, টি ডি। তাই এখানে দেখো আগে এই এই জায়গায় আমি একটা আর একটা ঘর, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা ঘর তৈরি করব। তো এই ঘরের জন্য আমি লিখবো কি টিডি, মানে এটা ডাটা থাকবে, বুঝছো? টিডি ডাটা থাকবে কি মোবাইল, কি থাকবে MOBILE, তাই না? মোবাইল থাকলো। এখন মোবাইল এটা যদি আমি দেই, দিয়ে এটা হলো ডাবল কোটেশন দিলাম, টিডি। তো এটা যদি আমি দেই এরকম হলো। এখন আমি চাচ্ছি এই মোবাইলের আন্ডারে দেখো টি এইচটা কিন্তু মোটা হয়েছে, আর টিডি কি মোটা হয়েছে না? এটা হেডার, এই জন্য এটা মোটা হয়ে গেছে, কিন্তু নিচের গুলো আর মোটা হবে না। তো এখন এটার আন্ডারে আমি নাম্বার রাখবো, কয়টা রাখবো? 2টা নাম্বার রাখবো। তো আমার এই যে টিডি এটা তো দিলামই, দেওয়ার পর আমার এটার ভিতরে 2টা কি করব? রো তৈরি করব। কয়টা তৈরি করব? এই যে এখানে দেখতেইছে তো কয়টা তৈরি করছে? 2টা। এটার ভিতরে, এটার আন্ডারে, তার মানে আমার তৈরি করতে হবে কি এখানে রো যেহেতু তৈরি করব, এই টিডি কি করব? এই টিডি এর আন্ডারে রো স্কেপ দেব। আর রো একটা অ্যাট্রিবিউট, রো স্কেপ, SCA, রো স্কেপ, রোজ প্যান। ও রো স্প্যান, রো স্কেপ কেন, রো স্প্যান। দুটা দিব, আমি যদি 3টা দেই 3টা হবে, 2টা দিলে 2টা হবে। আচ্ছা দাঁড়াও, এখানে রো স্পেন 2, ঠিক আছে। এখানে কি দিব? তার আন্ডারে কি দিব? নাম্বার দেব, তাই না? টি ডি একটা নাম্বার দিব, এটা একটা কি দিব? আমি নাম্বার দেব, যা লিখবো সবই ডাটা হবে। এখন টিডি নাম্বার দেব 017675731, আর এটা আমার নাম্বার।
ক্লোজ করে দেব টিটি। এখন দেখো ওখানে হচ্ছে ব্র্যাকেট দেন নেই টিডি ওখানে। হ্যাঁ না, এখানে তো ব্র্যাকেট এই যে এখানে আছে, এটার ভিতরে অ্যাট্রিবিউট লিখছি আমরা, বুঝা গেছে? নাম্বার হয়ে গেল, তাই না? এখন আমি এটার নিচে আরেকটা চাচ্ছি, তাই না? তাহলে আমি কি করব, এই যে টিআর এর নিচে যাব, আবার টিআর এর নিচে আবার যাব, আবার টিআর লিখব, লিখে ক্লোজ করব টিআর। আবার একটা ডাটা তৈরি করব টিটি টিটি। টিডি টিডি। এখানে একটা আমি আবার কি করব, নাম্বার দেব, তাই না? নাম্বারটা ধরো 015217886। অটোমেটিক এটা জায়গা করে নিল, মানে এই জায়গায়, মানে আমি কি করছি এই জায়গা মূলত আমার দেখো, এই জায়গায় যদি আমার টি আর, এটা প্রথম একটা আমার হেডার ছিল টিএইচ, এই সেকশনটা আমার কি ছিল, হেডার সেকশন। হেডার সেকশনের নিচে আমি দুইটা কি তৈরি করব, রো তৈরি করব, মানে একটা ডাটা তৈরি দিব হলো দুইটা, একটা হচ্ছে আমার মোবাইল নাম্বার থাকবে, এটা আমার হলো এই সেকশনে থাকলো এখানে। এর আন্ডারে আমি যদি দেখো তিনটা, যদি আবার ধরো এই টিআরটা, এটা যদি এরকম হয়, আমার মোবাইল নাম্বারের পরেই যদি আমি আবার এটা দেই, এটা যদি আবার এখানে দেই আমি, তাহলে দেখো আর ওই রকম হবে না, আর একটা তৈরি হলো। আচ্ছা, এখানে আমি তোমাদের বোঝাতে যাচ্ছি কোনটা, সেটা দেখো, মানে মেইনলি আমি বোঝাতে যাচ্ছি তোমাদের, এখানে তোমাদের এখানে একটা হলো না, এখানে একটা হয়েছে, কি জন্য হয়েছে, এই নাম্বারের পরে যদি আমি আর একটা টিআর তৈরি করি, এই নাম্বারের পরে আর একটা টিআর যদি দেই, তখন আমার হচ্ছে প্রথম সেকশনের মধ্যে হবে এই টিএইচ, এটা হচ্ছে আমার কাজ করছে এই লাইনের। আবার যদি আমি এই জিনিসটাই আবার এই যে টিএইচটা কপি করে আমি হলো কি করব, টিআর এর ভিতরে বসে দেব, ধরো এখানে বসে দেই, তাহলে কিন্তু কার এই রকম থাকবে না, দেখো মানে বাড়ে যাচ্ছে, মানে তোমরা এটা কোডটা মনে রাখো একটু, মানে প্র্যাকটিস করতে করতে কোথায় থেকে কি হচ্ছে এটা তুমি বুঝতে পারবে। প্র্যাকটিস করাই হচ্ছে না। প্র্যাকটিস করবা এখন। এটা আমি এইরকম আমি চাইছিলাম, এই টেবিলটা আমার এইরকম হয়েছে, তো এটা যদি পারো তাহলে ওটা করবে। এরপরে আমাদের হচ্ছে এই যে এই টেবিলগুলো তৈরি করলাম, টেবিলটা আমি মাঝখানে টান দিতে যাচ্ছি, কি চাচ্ছি, এই মাঝখান দিয়ে একটা এরকম একটা টান আসবে, তাই না? মানে এইরকম এখানেও থাকবে একটা, এখানেও থাকবে একটা, এই মাঝখানে দুই ঘর মিলে একটা যে ফাঁকা আছে এটা আর না থাকে, তো তখন কি হবে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এই যে আমি চাচ্ছি যে প্রতিটা সেকশন আলাদা আলাদা করা, আলাদা আলাদা করে নিতে, তো আমাদের কি করতে হবে, সবই থাকবে, টেবিল থাকবে, টেবিলের উইথ সেকশন করে দিতে হবে। ওখানে ওইটা একটা করলেই হবে, হ্যাঁ ওইটা একটা ইউজ করবা, সেম কন্ডিশন। ক্যাপশন কি দিবে, এখানে হচ্ছে ক্যাপশন ট্যাপশন মানে বলতে এখানে যা থাকবে, টেবিল এখানে তৈরি করতেছি, টেবিল টাইটেল দিছে, ক্যাপশন দিছে হলো স্টুডেন্ট ইনফরমেশন, তো স্টুডেন্ট ইনফরমেশন থাকবে। এটা তোমার ক্যাপশন যেটা থাকবে এটা কিন্তু কই এতে উঠবে না, ডিসপ্লেতে উঠবে না, প্র্যাকটিস করলে পারা যাবে। এই ক্যাপশন যেটা যদি কিছু দাও, মনে করো আমি এখানে দিচ্ছি কি ক্যাপশন, এই টেবিলের ভিতরে কি দিচ্ছি, ক্যাপশন, CAPTI ক্যাপশন, ক্যাপশন দিলাম, দিয়ে এখানে দিলাম হলো ধরো স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট
ইনফরমেশন ক্লোজ করে দেব। ক্যাপশন দেখো এটা তো দিলাম, আচ্ছা এটা তো আসবে স্টুডেন্ট ইনফরমেশন ক্যাপশন, হ্যাঁ এটা আসবে এখানে। এরা এটা এইটা এটা না 14 নাম্বার করতেছি, 14 নাম্বার না 15 নাম্বার করবো আমরা, 15 নাম্বার করি। আর করবা না কি, করবে কি না? এটাকে আমরা তুলি তাহলে বর্ডার 1, এখানে হলো সেল স্পেস। সেল স্পেস মানে তুমি ঘর কতগুলো দিবে, এর মাঝখানে স্পেস থাকবে, প্রতি চতুর্থ সাইডে কি থাকবে 10 থাকবে। তো আমার টিআর এর ভিতরে 2টা টিডি বসাতে হবে, টিআর এর ভিতরে টিডি, টিআর এর ভিতর এটা হচ্ছে টিআর, টিআর এর ভিতরে 2টা থাকবে, একটা হচ্ছে কি সরি এটা সিডি নেম, আর একটা হলো কি জামাল, বুঝা গেছে। ফির আবার টিআর দিবা, দিয়ে আবার খালি পেস্ট করে দিবা, কি থাকবে আর্টিস্ট নেম ফেরদাউসি, তারপরে আবার টিআর এর ভিতরে আবার 2টা দিবা, এই যে স্টুডেন্ট সিডিএন জামাল, আর্টিস্ট নেম ফেরদাউসি, সং নেম এত, পাবলিশ ডেট এত। তো এটা পেস্ট করে দাও। বলো তো আমি যদি তার মোবাইল নাম্বার এগুলো দিলাম, এই জায়গাটা আমি ক্লোজ করে দিলাম, মাথা ঘুরে যাচ্ছে নাকি? এগুলো আল্লাহ। এরকম হলো তাই না? স্টুডেন্ট ইনফরমেশন আমি দিলাম, এটাকে টিআরটাকে আমি বারবার কি করব, পেস্ট করে দেব। কি করব, টিআরটাকে আমি পেস্ট করে দেব। অনেকগুলো তৈরি করলাম, এই কি আলাদা আলাদা না, টিআর টিডি রো স্প্যানটা তুলে দিতে হবে, রো স্প্যানটা তুলে দিতে হবে। দেখো কমে যাচ্ছে, পেস্ট পেস্ট ভুল গেলে তো হবেই না, এই যেমন হয়েছে তাই না? তো এগুলোকে আমি চাচ্ছি এই যে এখানে অটোমেটিক তারা স্পেস নিছে একটা, তো স্পেস আমি কেন নিছে, ওই যে রো স্পেস রো স্প্যানটা তুলে দিছি, যার কারণে এখন আমি চাচ্ছি যে এই সাইড দিয়ে এই লাইনটা, এটা থেকে এটা হলো 10 সেন্টিমিটার থাকবে, তো এটা হলো সেল, এলা এক একটা কি সেল, এই সেল থেকে কত 10 মিলিমিটার কি থাকবে, 10 মিলিমিটার দূরে থাকবে, ফাঁকা থাকবে। বাট আমি কিন্তু দিছি বর্ডার হচ্ছে 1, বর্ডার কত 1। তো এখানে তুমি দাও, এটা কোথায় দিবে হলো টেবিলের ভিতরে, কোথায় আছে টেবিল, এখানে দিবে তুমি হচ্ছে সেল, সেল স্পেস, না এখানে হচ্ছে কি তার নিচে ভাই নিচেরটা সেল স্পেসিং, সেল স্পেসিং কত হবে 10, 100 দিলে সেল স্পেসিং 10, সাইড দিয়ে 10 করে নিয়েছে।
এটাকে তুমি যদি করতে চাই তাহলে এটা এগুলো ইউজ করতে হবে। এখানে অ্যাট্রিবিউট আছে সেল স্পেসিং, কি আছে সেল স্পেসিং। তো কি কঠিন মনে হচ্ছে না? সেই কঠিন, হ্যাঁ? আর একটা তো সহজই হচ্ছে, বাট লিখতে গেলে অনেকগুলো লেখা লাগে। এখন কষ্ট করতে হবে, আর বেশি করাবো না, যেগুলো আসার মতো সেগুলোই করাবো। করবেই না, আমি গেলাম। এটাকে আমি ইয়া করলাম। আজকে দেখেন যে না আমাদের কথা বললে এই দাঁড়াও, এই দাঁড়াও।